আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আরপিসি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা আমাদের জাস্ট এমপিপিটি আপনার 2.5 কিলো। এটা মডেল আপনার পিএসজি আপনার 3050 এর মডেল দেখতেছেন, পিএসজি 3050। এটা 24 ভোল্ট আপনার 2.5 কিলো। এটা আপনার যে 70 এম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার এখানে ইউজ করা আছে, বুঝতে পারছেন। এটা আপনার সামনে যে লুক, এটা সামনে যে মডেল। আর ভিতরেটা যদি আপনাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছেন 20 মসফেটের যেই আপনার বোর্ড, সেটাতে ভালো কোয়ালিটি মসফেটটা কিন্তু আমরা এখানে ইউজ করছি। এখানে 70 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার। আর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা আপনার 2500 ভিএ আপনার 2000 ওয়াট। আর পিছনে স্পেসিফিকেশন যদি আপনাদের দেখায়, পিছনেও আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার স্টার ব্র্যান্ডিং দেওয়া আছে। এর মডেল আপনার পিএসজি 3050, রেটিং ভোল্টেজ ইনপুট ভোল্ট আপনার 230 এসি, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ ওয়ান ফেজ, এবং আউটপুট ভোল্ট আপনার 230, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এবং ক্যাপাসিটি 2500 ভিএ 2000 ওয়াট। জাস্ট ব্যাটারি ভোল্ট আমি সিলেক্ট করতে হবে। এখানে আমরা 12, 34 দুইটাই রাখছি। এটা আপনার 24 ভোল্ট হচ্ছে। আর এটা ডুয়াল কুলিং ফ্যান। জাস্ট এটা বাজারের একটি বডি আর কি, আমাদের নিজস্ব ডিজাইনও করা হয়েছে। বডিটা একটু লেট হচ্ছে আর কি, মার্কেটে আনতে হলে একটু লেট হবে। এটা হলো সামনে ফিচার। আর এটা যে দেখতে পাচ্ছেন আপনার 70 এম্পিয়ার যে চার্জ কন্ট্রোলার, সেটা এখানে দেওয়া আছে। স্যান্ডস্কোর দিয়ে আপনার ডবল স্যান্ডস্কোর এখানে দেওয়া, ইন্ডাক্টরটা তৈরি করা ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু আইজিবিটি দিয়ে করা। এখানে হয়তো খুব একটা আপনাদের দেখানো সম্ভব হয়ে উঠছে না, এই যে এখান থেকে হয়তো কিছু দেখতে, এখানে আইজিবিটি দিয়ে করা। আইজিবিটি এবং মসফেট দুইটা এখানে সমন্বয় দিয়ে কাজগুলো করা হয়েছে। এই আইপিএসগুলোতে আপনার সাবমার্সিবল মোটর, ফ্রিজ, রাইস কুকার এগুলো কিন্তু ইউজ করা যাবে। কিন্তু একবারে একসাথে আপনার রাইস কুকার, মোটর, ফ্রিজ এগুলো ইউজ করা যাবে না। যখন আপনার মোটর চালাবেন সেক্ষেত্রে রাইস কুকার বা ফ্রিজ অফ রাখতে হবে। সেক্ষেত্রে আছে আপনার মানে বেশি আপনার লোড আসতে পারে, মানে একটা স্টার্টিং একটা লোড থাকে আর কি। আপনার কম্প্রেসারের একটা স্টার্টিং লোড থাকে, মোটরের একটা স্টার্টিং লোড আছে। যখন আপনার এর আগে এই আইপিএসটা দিয়ে কিন্তু আমরা অলরেডি একটি বাসায় আপনার মোটর ইউজ করে দেখানো হয়েছে। এটা আপনার যেখানে আপনার মোটরে আমাদের প্রায় 1390 ওয়াট মোটর লোড নিচ্ছিল এই আইপিএসগুলোতে। আর ফ্রিজ নিচ্ছিল আপনার 165 ওয়াট। কিন্তু স্টার্টিং লোডটা একটু বেশি, কিন্তু আপনার 165 ওয়াট লোড ক্যাপাসিটি নিচ্ছিল আর কি। রাইস কুকারে কিন্তু আপনার কন্টিনিউ আপনার 1000 ওয়াটই নেই। এটা কিন্তু আপনার কোনো সময় কম নেয় না, বা হিটার যে জক এগুলো 1500 ওয়াট, 1000 ওয়াট ক্যাপাসিটি অনুযায়ী নেয়। এটা আমাদের সামনের যে মডেল, সেটা অনেকে হয়তো এর আগে দেখছেন যে আমাদের মডেলগুলো এর আগেও মার্কেটে দেওয়া আছে অ্যাভেলেবল। জাস্ট এখানে কিছু আমার এখানে মডেলগুলো আপাতত এখানে সিলেক্ট করছি। এখানে এই মডেলগুলো সিলেক্ট করা হয়েছে, এবং পিছনে যে স্পেসিফিকেশন মানে এটা কি ক্যাপাসিটি বা কি বৃত্তান্ত, কিছু স্টিকার আবার নতুন করে তৈরি করা হয়েছে। স্টিকারগুলো আমরা এখানে কিছু অ্যাড করছি। আর কুলিং ফ্যানটা জাস্ট এখানে বডি তো বাজারের বডি, এই জন্য আমরা বডিতে অ্যাড করতে পারি নাই। আমরা যখন আপনার আইপিএসগুলো কমপ্লিট করব, তখন আমরা এই কুলিং ফ্যানগুলো আমরা এখানে বডিতে অ্যাড করে দেব। আর আমাদের কুলিং ফ্যানগুলো কিন্তু অলরেডি আপনার যখনই আইপিএস অন করবো তখন চলবে, এবং যখন এসি ইন হবে তখন কিন্তু কুলিং ফ্যান অটোমেটিক অফ হয়ে যাবে। তখন আপনার চার্জিংয়ের সময় যদি কোনো হিটিং ইস্যু আসে, সেক্ষেত্রে কুলিং ফ্যান আবার অটোমেটিক চলবে। সেক্ষেত্রে আমাদের ইনভার্টারটা আমরা অন করলাম, দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান কিন্তু অলরেডি স্টার্ট। আপনার আউটপুট ভোল্টটা আপনার 230-এ রাখা হয়েছে। এখন ক্যালিব্রেশন আমরা ঠিকঠাকভাবে হয়নি, জাস্ট এখন সেটিংগুলো কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যান আপনার এখানে যে ব্যাটারি থেকে সাপোর্ট নিচ্ছে। আর যদি আমাদের এসিটা ইন করি, আমাদের এসিটা যে ইন করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনার এই যে ব্লু ইউটিলিটি সাপ্লাইতে আপনার চলে গেল। এখানে আপনার জাস্ট প্যানেল সংযোগ আমাদের দেওয়া নেই, এটা প্যানেল সংযোগ হয়তো দিয়ে আপনাদের ভিডিও হয়তো দেওয়ার সম্ভব হয়ে উঠবে না। দেখবেন যখন আপনার হিট হবে তখন কিন্তু আমরা এটা কুলিং ফ্যান আপনার এখান সেন্সারের মাধ্যমে কাজ করবে। তো যারা এই ধরনের আপনার এমপিপিটি হাইব্রিড ইনভার্টার প্রয়োজন, যারা আপনার সাবমার্সিবল মোটর, আপনার ফ্রিজ এগুলো চালাতে চান, বা 8-10টা ফ্যান, অনেকগুলো লাইট, রাউটার এবং সিসি ক্যামেরা চালাতে চান, আমাদের কাছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য হাইব্রিড এই ইনভার্টারগুলো নিতে পারবেন। তো ভিডিও খুব একটা লম্বা করছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।